আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি কৃষি সংবাদ। আমি মৃত্তিকা মোস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলার ইউটিউব চ্যানেল এবং চ্যানেলার ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। মেহেরপুরে পাটের ফলন বিপর্যয় দেখা দিয়েছে, পাশাপাশি পানি সংকটে পাট জাগ দিতে পারছেন না চাষিরা। নদীতে পাট জাগ দেওয়ার প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। নিম্নাঞ্চল, পুকুর ও গর্তে শ্যালো ইঞ্জিন দিয়ে পানি জমিয়ে পাট জাগ দিতে অতিরিক্ত খরচের মুখে পড়েছেন কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা রিপোর্ট। পাট নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। পুকুর ও ডোবায় পানি না থাকায় শ্যালো ইঞ্জিন দিয়ে পানি দিয়ে পাট জাগ দিতে হচ্ছে চাষিদের। পুকুর লিজ নিয়ে পাট জাগ দিতে গিয়ে বাড়তি খরচ গুনতে হচ্ছে তাদের। তার উপর এবার পাট আবাদকালীন সময় বৃষ্টি না হয় পাটের গাছ বাড়েনি। পাট বৃষ্টি হয়নি বলে আমাদের পাট বেশি বড় হয়নি, তারপরে দামও ভালো নেয়। আমাদের 3000 টাকা মন হয়, তাহলে আমাদের আসলটা ঘুরবে। পাট কেটে ধান লাগানোর ইচ্ছা ছিল, কিন্তু অতি খরার কারণে পাট ভালো হয়নি। আর তারপরেও আমাদের পাট কেটে জমিতেই পড়ে আছে, ডোবানোর জায়গা নেই। চাষিরা জানায় এবার বিঘা প্রতি পাট চাষে খরচ হয়েছে 15 থেকে 16,000 টাকা। কাটা, মাড়া, জাগ দেওয়া, মানে সমস্ত কিছু খরচে আপনার সর্বোপরি 17 থেকে 18,000 টাকা খরচ হয়ে যাচ্ছে। আমাদের এখানে জাগ দেওয়া খুবই সমস্যা। সাধারণত যে সমস্ত বিলখালগুলো আছে সরকারি, ওগুলো সব সরকার লিজ দিয়েছে। লিজের কারণে সেখানে কোনো জাগ দিতে দেয় না। আদার্স যে পুকুর বা যা গর্তগুলো আছে তাদের সেই সমস্ত পুকুরে জাগ দিতে গেলে পার বিঘা 2,000 টাকা করে নেয়। পুকুর ডোবায় শ্যালো ইঞ্জিন দিয়ে পানি জমিয়ে পাট জাগ দেওয়ার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনাবৃষ্টির কারণে আমাদের যে পাটের যে আঁশের যে মানটা, সেটা আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা সেইভাবে পাবো না। আর আমাদের এই অঞ্চলের ডোবা নালাতেই বেশিরভাগ হচ্ছে আসলে জাগ দেওয়া হয়। সেই জাগটা যাতে পরিকল্পিতভাবে দিতে পারে এবং যেভাবে দিলে পারে আঁশের মান ভালো হয়, আমরা সেটা কৃষকদেরকে বলে যাচ্ছি। বর্তমান পাটের বাজার মূল্যেও হতাশ চাষিরা। সব মিলিয়ে পাট আবাদে লোকসানের আশঙ্কা চাষিদের। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। ভোলায় এবার আখের ভালো ফলন হয়েছে। সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুণ লাভ করেছেন কৃষক। চলছে পাইকারদের কাছে বিক্রি ও কাটার ধুম। ভালো দাম পেয়ে খুশি চাষিরা। ভোলার প্রতিনিধি হারুনা রশিদের তথ্য ভিডিও চিত্রে আল মুকসেদের রিপোর্ট। কৃষি বিভাগের হিসেবে ভোলায় এবার 500 হেক্টর জমিতে আখের চাষ হয়েছে। লাভ বেশি হয় প্রতিনিয়ত কৃষিজীবীরা আখ চাষে ঝুঁকছে। আখের সাথে সাথী ফসল হিসেবে আলু করে দ্বিগুণ লাভ করছেন তারা। সহযোগিতা করছে কৃষি বিভাগও। আখ চাষের যদিও দীর্ঘমেয়াদী একটি ফসল, তবে সুবিধা হলো 2 সারি আখের মাঝখানে আলু, মরিচ, রসুন, পেঁয়াজ এগুলি সাথী ফসল এবং আন্ত ফসল হিসেবে চাষ করে কৃষক লাভবান হচ্ছে। ইতোমধ্যে আখের পাইকাররা ক্ষেত কেনা শুরু করেছেন। প্রতি শতাংশ আখের ক্ষেত বিক্রি হচ্ছে 3,000 টাকা করে। 80% আখ করে মনে করেন বেচা নামছে আমের 70% 3,000 করে বেচছি, 2,40,000 যাই, মানে শতাংশ হিসেবে 80 করে যায়, 20 করে যায়। মনে করেন 8 করা জমি আখ করতে যায় আমার প্রায় 80,000 টাকার মতন খরচ গেছে। আমি মোটামুটি 1.5 লাখ টাকা বেচতালে মোটামুটি আমার খরচপাতি সব আইব, এই ধরনের আশা করি। এই আলুর ভিতরে আমি আখ করছি। আখ করার পরে এই আখ আপনার 12,000 টাকা করা, আমি 9 করা জমি আখ করছি। আমরা এই যে আলু করি, আমাদের আলু ওই ক্ষেত থেকে কিনে নিয়ে যায়। আমরা কোনো বাজার পাইকারি বাজার নিয়ে ব্যস্ত হয় না, আমার ক্ষেতে নিয়ে যায়। একই জমিতে আলুর সাথে আখ চাষ করায় খরচ কম হচ্ছে চাষিদের। আল মুকসিদ, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।